হে গাইজ আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ। সো প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আমাদেরই একজন সাবস্ক্রাইবার সেন্ড করে বলছিলেন যে দাদা এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে মেক করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। সো ফাইনালি আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম গাইজ। সো এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখলে খুব ইজিলিভাবে এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করে নিতে পারবেন গাইজ। ওকে, সো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইস, মূলত এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইস। ওকে, আর আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করবো অল ম্যাটারের লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, খুব ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। ওকে, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপ্লিকেশান, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো ওপেন করার পর নিউ টেক্সটটা ডিলেটে ক্লিক করার পর ওকেতে ট্যাপ করতে হবে। দেন এরপরে কী করতে হবে গাইজ, আপনাদেরকে একটা শেপ নিতে হবে। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই যে এখানে ট্যাপ করতে হবে, তারপরে আপনাদের শেপটা শো হবে, শেপে ট্যাপ করবেন, তারপরে এই যে কিছু এরকম করে আপনাদেরকে শেপটা নিয়ে নিতে হবে গাইজ। ওকে, দেন নেওয়া হয়ে গেলে এই টুলসগুলোকে ওপরে ওঠাতে হবে। এর রেড ওয়াশটা আপনারা কী করবেন, প্লাসের দিকে 20 কিংবা 10 পর্যন্ত রেখে নেবেন। সো এটা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন গাইজ, যাতে এই শেপটা গোল হয়। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর কী করতে হবে, আপনাদেরকে টিক করে দিতে হবে। দেন এরপর আপনারা রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে নিতে হবে। সো আমরা এটাকে মিডিল বরাবর করে নেবো গাইজ। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইজ, আপনাদেরকে ওপরে প্লাসে এটা প্রথমত লক করে দিতে হবে যাতে নড়াচড়া না করে। ওপরে প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ট্যাপ করে নিতে হবে গাইজ। ওকে, তারপর আপনাদেরকে উপরে 3 লাইনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে। সো আপনাদের গ্যালারিগুলো একসাথে ওপেন হয়ে যাবে গাইজ। ওকে, সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু অ্যালোন ফটো দেওয়া থাকবে, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আপনাদের এখানে গ্যালারিটা শো হয়ে যাবে। সো আমার একটু ফোন প্রবলেম হচ্ছে, সো দেখতে পাচ্ছেন গাইজ চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন এই ধরনের ফটোগুলো, সো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো আমি এই ফটোটা নিয়ে টিক করে দেবো। দেন এটার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তো এগুলোকে সাইডে সরাতে হবে, চলে যেতে হবে ইরেজ কালারে। সো এখানে ক্লিক করার পর এটাকে অন করা মাত্র আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে গাইজ। ওকে, তারপরে যে ফটোটা আপনারা নিয়েছিলেন এটাকে খুব সুন্দর করে, সো দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তারপর উপরে আরোতে ক্লিক করে এটাকেও আমরা লক করে দেবো যাতে নড়াচড়া না করতে পারে। তারপর আপনাদেরকে এই অপশানেতে ক্লিক করার পর টেক্সটে আসতে হবে, নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করার পর ডিলেট করে দেবেন। ওকে, তারপর আপনাদেরকে কী করতে হবে গাইজ, সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিতে হবে, তারপর ওকেতে ট্যাপ করতে হবে। দেন এই টেক্সটটাকে এই যে এখানে নিয়ে আসতে হবে, এগুলোকে সাইডে ওঠে কালারে যেতে হবে, ব্ল্যাক কালার সিলেক্ট করার পর টিক করে দেবেন। দেন এই ফন্টে ট্যাপ করার পর আপনাদেরকে মাই ফন্টে আসতে হবে গাইজ। সো এই ফন্টগুলো আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর আপনারা যদি পিক্সেল অ্যাপে ফন্ট অ্যাড করতে না পারেন, সো অলরেডি এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা আপনারা আগে দেখে আসতে পারেন। ওকে, সো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি সেই ভিডিওটার। ওকে, তো এরপরে কী করবো গাইজ, আমি এখান থেকে আমার পছন্দের মতো একটা ফন্ট ইউজ করে নেব। তারপরে কী করতে হবে, আপনাদেরকে টেক্সট সাইজে আসতে হবে ব্যাক হয়ে। দেন এর সাইজটা যেটা রয়েছে এটা 47 করে নেবেন। সো আমি এটাকে এতটুকু রেখে টিক করে দেবো। দেন এরপরে বি স্টাইলটা গিয়ে এটাকে অন করে দেবেন বিটা, তারপর আপনাদেরকে ব্যাক করে শ্যাডোতে যেতে হবে, এটাকে অ্যানেবল করে দেবেন। আর এই রেড ওয়াশটা -7 রেখে টিক করে দেবেন। ওকে, সেম প্রসেসে আপনাদেরকে এটা অ্যাড করতে হবে, তারপর উপরে আরেতে ক্লিক করে এটা লক করে দেবেন যাতে নড়াচড়া না করতে পারে। সেম প্রসেসে এই অপশানটিতে আসতে হবে, নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন, তারপরে দ্বিতীয় ক্যাপশনটা লিখে ওকেতে ট্যাপ করবেন। সো এরপরে সেম প্রসেসে প্রথম যে টেক্সটটা লিখেছেন তার নিচে এটাকে বসিয়ে নেবেন, কালারে ক্লিক করে ব্ল্যাক সিলেক্ট করে টিক করে দেবেন। ওকে, সেম প্রসেসে এবি ফন্টে যেতে হবে গাইজ। সো পিক্সেল অ্যাপ রিলেটেড এই ফন্টে অ্যাড করে ওকেতে ট্যাপ করবেন। ওকে, সো এটা ফন্টটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইজ, এটাকে আপনাদেরকে কী করতে হবে, এবার লক করতে হবে। তার জন্য উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো। দেন তারপরে সেম প্রসেসে এই অপশানটাতে ক্লিক করার পর নিউ ক্লিক করতে হবে, দিয়ে এডিটে এসে নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। দিয়ে এখান থেকে পছন্দের মতো হার্ট ব্রকেনের কিছু ইমোজি অ্যাড করে নেবেন গাইজ। ওকে, সো আমি এখানে করে নিয়েছি। এইগুলোকে সাইডে ওটি এবি ফন্টে ট্যাপ করে নেবো, মাই ফন্টে আসবো। সো আমি যে ফন্টটা ইউজ করবো iOS ফন্ট, সেটা আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ইজিলিভাবে অ্যাড করে নেবেন, তারপরে অ্যাপ্লাই করে নেবেন গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দেবো। দেন এতটুকু হয়ে যাওয়ার পর উপরে প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ট্যাপ করা মাত্র আপনাদের ফোল্ডারগুলো শো হয়ে যাবে গাইজ। সো ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের যে লোগোটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন।
খুব ইজিলিভাবে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। ওকে, সো আমি এটাকে টিক করে দেবো। দেন টিক করার পর এটাকে ছোটো করে নেবো গাইস। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনাদেরকেও করে এটাকে কর্নারে, সো আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো। সো এরকম করে আপনাদেরকেও করতে হবে। এগুলোকে সাইডে ওঠে কালারে ক্লিক করার পর এটাকে অ্যানেবল করে দিতে হবে, কালারটা ব্ল্যাক সিলেক্ট করে টিক করে দেবেন। তারপরে সেম প্রসেসে পজিশনে যেতে হবে গাইস। দেন এটাকে আপনাদেরকে খুব সুন্দর করে কর্নারে রেখে নিতে হবে। সো আমি এটাকে করে নিচ্ছি। সো এরকম করে কী করতে হবে আপনাদেরকেও করে নিতে হবে। সো এর সাইজটাও আপনারা ছোটো করে নেবেন আর এটাকে ওপরে ডাবল এরে ক্লিক করে লক করে দেবেন। এই অপশানেতে ক্লিক করার পর নিউ আসতে হবে, নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। ওকে, সো এরপর আপনাদের যে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজের নামটা সেটা লিখে নেবেন। সো আমি এখানে ইনস্টাগ্রামের নামটা লিখে নিচ্ছি গাইস, খারাপ ছেলে। সো যদি আপনাদের কোনো প্রবলেম হয় ভিডিও ক্রিয়েট করতে, সো আমাকে সরাসরিভাবে ইনস্টাগ্রামে মেসেজ করবেন, সেখানে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো গাইজ। ওকে, সো এর কালারটাও আমরা ব্ল্যাক সিলেক্ট করে নেবো। এবে ফন্টে যাব, দেন এখান থেকে মাই ফন্টে এসে পছন্দের মতো ফন্ট ইউজ করে নেবো গাইজ। ওকে, সো আপনারাও করে নেবেন। দেন করা হয়ে গেলে এগুলোকে সাইডে ওঠে প্রথমত সাইজে যাব, এর সাইজটা ছোটো করে নেবো। সো দেখতে পাচ্ছেন গাইজ, এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। দেন করা হয়ে গেলে ইনস্টাগ্রামের সাইডে এটাকে আপনাদেরকে নামটা বসিয়ে নিতে হবে। দেন টিক করে দেবেন। ওপরে ডাবল এরে ক্লিক করে এটাকে লক করে দেবো। দেন আবারও ওপরে প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ট্যাপ করে নেবো গাইজ। ওকে, সো আপনাদের ফোল্ডারগুলো শো হয়ে যাবে। ওপরে থ্রি লাইনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ট্যাপ করতে হবে। সো এরপর আপনাদের গ্যালারিটা আর ওপেন হয়ে যাবে গাইজ। ওকে, সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্লু ভেরিয়েন্ট পিন যেটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন এই টিকটা, এটা আপনারা পেয়ে যাবেন, খুব ইজিলিভাবে কালেক্ট করে নেবেন। এটাকেও সেম প্রসেসে সাইজটা ছোটো করে আপনাদের নামের পাশে বসিয়ে নিতে হবে খুব সুন্দর করে। সো আমি বসিয়ে উপরে ডাবল লেয়ারে ক্লিক করে লক করে দেবো গাইজ। ওকে, সো এরপর আপনারা কী করবেন, নিচে ডাবল লেয়ারে ট্যাপ করতে হবে। সো এখানে তারপর এটাকে ট্রান্সলেট সিলেক্ট করতে হবে, উপরে আরোতে ক্লিক করতে হবে গাইজ। সো এটা ডিফল্ট হবে আলট্রা কিংবা ভেরি হাই সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। সো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপটিতে গাইস। ওকে, সো আমরা এখানে ইলাইট মোশন অ্যাপটি ব্যবহার করে নেব। সো ইলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, নিচে যে প্লাস আইকনটা রয়েছে এখানে ট্যাপ করবেন, এর রেশিওটা 1:1 সিলেক্ট করতে হবে আর এটাকে লাইট গ্রে এটা সিলেক্ট করে নেবেন গাইস। সো দেখতে পাচ্ছেন 60 এপি সিলেক্ট করবেন, এটাকে ব্ল্যাক থাকবে, তো লাইট গ্রে সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিতে ক্লিক করতে হবে, পিক্সেল অ্যাপ দিয়ে যে ফটোটা ক্রিয়েট করেন সেই ফটোটা এখানে অ্যাড করে নেবেন। ওকে, সো চলুন আমরা এখানে সেই ফটোটা অ্যাড করে নিয়েছি। দেন অ্যাড করা হয়ে গেলে এবার আপনাদেরকে কী করতে হবে গাইস, সর্বপ্রথম আপনাদেরকে প্রথমত ব্লেন্ডিংয়ে আসতে হবে। সো ব্লেন্ডিংয়ে প্রথমত বর্ডারে আসবেন, তারপরে নিচে 3rd নম্বরেরটাই ট্যাপ করতে হবে। এর সাইজটা যেটা রয়েছে বর্ডারের শ্যাডোটা, এটা আপনাদেরকে অ্যানেবল করতে হবে। সো এর সাইজটা আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে করতে পারেন গাইস। ওকে, সো এটাকে 70 কিংবা 67 পর্যন্ত রেখে নেবেন। ওকে, সো এরপরে কী করতে হবে, আপনাদেরকে যে ফটোটা নিলেন এটার সাইজটা হালকা বাড়াতে হবে। সো আমি এটার সাইজটা প্রথমত বাড়িয়ে নেবো হালকা, সো এতটুকু করে নেবো। ওকে, সো আপনারা আপনাদের মন মতো করে নেবেন। এরপরে কী করতে হবে, আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, সো আমরা এখানে প্লাস আইকনে ট্যাপ করে নেবো। তারপর এখান থেকে একটা শেপ নিয়ে নেবো। সো আপনাদেরকেও কী করতে হবে, শেপ নিয়ে নিতে হবে। দেন কালারে আসতে হবে। সো এখান থেকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, সো আমি এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি, আকাশি। ওকে, তারপরে ব্যাক করতে হবে, এটাকে ফুল স্ক্রিন বরাবর করে নেবেন। ব্লেন্ডিংয়ে আসতে হবে, দেন এখান থেকে আপনারা ডিফারেন্সে এসে সাবস্ট্রাক্ট এটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে ব্যাক করবেন। ওকে, দেন ব্যাক করার পর এফেক্ট, তারপরে অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে গাইস। সো এবার আপনাদেরকে কী করতে হবে, প্রথমত চলে যেতে হবে আদারে। সো আদারে ক্লিক করতে হবে আপনাদেরকে। দেন এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড এটাতে ট্যাপ করে নিতে হবে, স্ট্যান্ডার্ড সেটিংয়ে আসতে হবে। ওকে, তারপরে ব্যাক করতে হবে, সেল লেয়ারটাই ট্যাপ করে এফেক্টে ট্যাপ করতে হবে, অ্যাড এফেক্টে যেতে হবে গাইজ। ওকে, সো এরপর আপনাদেরকে চলে যেতে হবে ব্লারে। সো আমরা এখান থেকে ব্লারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন গুজেন ব্লার, এটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ট্যাপ করবেন, তারপরে আরেকবারও সেই গুজেন ব্লারে ট্যাপ করতে হবে। দেন এটাকে কাস্টমাইজ করতে হবে। সো এটা আমরা কী করবো গাইজ, হালকা মাইনাস করে নেবো। সো আপনাদেরকেও কী করতে হবে, এটা মাইনাস করে নেবেন। ব্যাক হয়ে এফেক্ট, তারপরে অ্যাড এফেক্টে ট্যাপ করতে হবে। সো এরপর আপনারা কালার অ্যান্ড লাইটে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, এক্সপোজার গামা যেটা রয়েছে এটাতে ট্যাপ করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে আসতে হবে গাইজ। সো এরপর আরেকবার এক্সপোজার গামাতে ট্যাপ করতে হবে। সো এরপরে এটাকে আপনাদেরকে কী করতে হবে গাইস, হালকা কাস্টমাইজ করতে হবে। সো প্রথম যেটা রয়েছে এটাকে আপনাদেরকে কী করতে হবে, হালকা মাইনাস করে নিতে হবে। ওকে, সো আমি এটাকে মাইনাস রেখে নেবো। সো আপনারা আপনাদের মনের মতো করে নেবেন। ওকে, সো আমি এটাকে হালকা মাইনাস করে নিচ্ছি গাইস। সো এরকম করে কী করতে হবে, -0.47 কিংবা 39 পর্যন্ত করে নেবেন। ওকে, তারপরে ব্যাক করতে হবে। দেন ব্যাক করার পর আরেকবার এফেক্ট, তারপরে অ্যাড এফেক্টে ট্যাপ করতে হবে, সেই লেয়ারটাই ট্যাপ করে গাইস। ওকে, সো এরপর আপনাদেরকে কী করতে হবে গাইস, চলে যেতে হবে। সো এবার আপনাদেরকে কী করতে হবে, আদারে ট্যাপ করবেন, তারপরে চ্যানেল র্যাম 8GB যেটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন 2nd নম্বরে এটা ট্যাপ করবেন। ওকে, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ট্যাপ করতে হবে, তারপরে সেই চ্যানেল র্যাম 8GB এটাই ট্যাপ করতে হবে। সো এখান থেকে আপনারা কিন্তু এই যে ইমোজিগুলো রয়েছে এগুলোর কালার চেঞ্জ করতে পারেন। সো না করলেও কোনো সমস্যা নেই, ব্যাক করতে হবে। দেন ব্যাক করার পর আপনাদেরকে সে যে এফেক্টগুলো অ্যাড করলেন সেই লেয়ারটা চেপে ধরতে হবে, তারপরে এটাকে ভিডিও বরাবর করে নেবো। ওকে,
সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এবার ফটোটাই এফেক্টে অ্যাপ্লাই করতে হবে। সো ফটোটা ট্যাপ করে এফেক্টে যেতে হবে, অ্যাড এফেক্টে ক্লিক করবেন গাইজ। সো অ্যাড এফেক্টে ক্লিক করার পর এবার কী করতে হবে গাইজ, আপনাদেরকে এবার চলে যেতে হবে ব্লারে। সো আমরা এখান থেকে ব্লারে ট্যাপ করে নেব। সো ব্লারে ট্যাপ করার পর এবার কী করতে হবে গাইজ, সো আমরা এখান থেকে ব্লারে চলে যাবো। দেন এখান থেকে সেম প্রসেসে 𝙎𝙤𝙘𝙞 যে ব্লারটা রয়েছে এটা ট্যাপ করে নেব। ওকে, তারপরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে আসবো। সো এরপর আপনাদেরকে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। তারপর আপনাদেরকে কী করতে হবে গাইস, 10 সেকেন্ড একটু ভিডিওটা চালিয়ে নিতে হবে। সো আমি 10 সেকেন্ডে আর একটা এখানে কি ফ্রেম অ্যাড করে নেব। দেন কি ফ্রেম অ্যাড করার পর এবার কী করতে হবে, এটাকে পুরো মাইনাস করতে হবে। সো 10 সেকেন্ড পরে কি ফ্রেম অ্যাড করার পর এটাকে মাইনাস করে দেবেন। তারপর ব্যাক করে আরেকবারও এফেক্টে ট্যাপ করে অ্যাড এফেক্টে ক্লিক করবেন। সো এরপরে কী করতে হবে গাইস, আপনাদেরকে চলে যেতে হবে এক্সপোজার গামা খুঁজে নিতে হবে। সো আপনারা যে এফেক্টগুলো অ্যাড করলেন সেখানে পেয়ে যাবেন এক্সপোজার গামাটা। এক্সপোজার গামাতে আসতে হবে। দেন এরপরে কী করতে হবে গাইজ, প্রথমে যে এফেক্টটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন প্রথমে সেম প্রসেসে একটা কি ফ্রেম অ্যাড করব, 10 সেকেন্ড পরে সেম প্রসেসে আর একটা কি ফ্রেম অ্যাড করে নেবো গাইজ। সো এরপরে আপনাদেরকে কী করতে হবে, এটা পুরো প্লাস বাড়িয়ে নিতে হবে, সম্পূর্ণটা প্লাস করে নেবেন প্রথমটা এক্সপোজারটা। সো দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড পরে কি ফ্রেম অ্যাড করার পর কিন্তু এটা অ্যাড করবেন। ওকে, তারপর ব্যাক করে এফেক্ট, তারপরে অ্যাড এফেক্টে আরেকবারও চলে যেতে হবে। দেন এবার সার্চ বারে যাবেন। ওকে, সো আমরা এখান থেকে সার্চ বারে চলে যাবো। সো দেখতে পাচ্ছেন গাইজ, দেন এখানে সার্চ করতে হবে WAV। সো দেখতে পাচ্ছেন ওভি র্যাম যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন। তারপরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে আসতে হবে। ওকে, তারপর ওভি ওয়ার্পে ট্যাপ করতে হবে। দেন এটা যেটা রয়েছে গাইজ, প্রথমটা যেটা রয়েছে এটা আপনাদেরকে কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন, দিয়ে ভিডিওর এন্ডে একটা কি ফ্রেম অ্যাড করবেন। ওকে, সো কি ফ্রেম অ্যাড করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে প্রথম যে এফেক্টটা রয়েছে এটাকে পুরো প্লাস বাড়িয়ে নেবেন হালকা। সো দেখতে পাচ্ছেন এটা আমরা কী করবো, প্লাসের দিকে করে নেবো 30 পর্যন্ত, 0.30 পর্যন্ত করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এটাকে কী করবো, প্লাসের দিকে হালকা বাড়িয়ে নেব। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও 30 পর্যন্ত করে নিতে হবে। দেন করা হয়ে গেলে এবার স্পেসিংয়ে আসতে হবে গাইজ। দেন স্পেসিংটা আপনারাও কিন্তু নিজের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন গাইজ। ওকে, সো এটাকে 8.2 রেখে নেবেন। তারপরে ম্যানেজমেন্টটিতে ক্লিক করতে হবে। দেন এটাকে আপনাদেরকে কী করতে হবে, 0.8 করে নেবেন। সো এটা কিন্তু আপনারা নিজের মনের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারেন গাইজ। ওকে, সো নিজের মনের মতো করে করলেই আপনাদের কিন্তু বেস্ট হবে। ওকে, সো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় আপনারা সেটিংটা করবেন। ওকে, সো আমি এটাকে করে নিচ্ছি। সো স্পেসিংটা আপনারা কী করবেন, 8.2 করে নেবেন। দেন ম্যানেজমেন্টটি যেটা রয়েছে এটাকে 0.6 কিংবা 0.5 আপনারা রেখে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিছু এরকমভাবে ক্রিয়েট হয়ে যাবে। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। আর প্রথম যেটা রয়েছে এটা আপনারা কিন্তু 0.35 কিংবা 30 পর্যন্ত করে নেবেন, কিংবা 30ও করলে কোনো অসুবিধা নেই। সো এরপরে কী করতে হবে, আপনাদের এটা কিন্তু সেটিংসটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ব্যাক করে প্লাসে ট্যাপ করতে হবে। দেন আর একটা শেপ নিয়ে নিতে হবে। তারপরে যে শেপটা নেবেন এটাকেও 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে। এরপরে কালারে ক্লিক করে হোয়াইট কালারটা সিলেক্ট করে ব্যাক করবেন। তারপর ব্লেন্ডিংয়ে যেতে হবে। দেন ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে কন্ট্রাস্টে। সো কন্ট্রাস্টে ট্যাপ করার পরে এটাকে ওভারলে ক্লিক করা মাত্র আপনাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে যে লেয়ারটা নিলেন, যে শেপটা, এটাকেও ভিডিও বরাবর করলেই আপনাদের ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে যাবে গাইস। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো এরপর আমরা কী করব, এখানে একটা মিউজিক ব্যবহার করব। সো তার জন্য আপনারা কী করবেন, ভিডিওর প্রথমে আসতে হবে গাইস। সো চলুন, এরপর প্লাসে ক্লিক করার পর মিউজিকে ক্লিক করতে হবে। পছন্দের মতো মিউজিক প্লাসে ক্লিক করার পর অ্যাড করে নিতে হবে। তারপর কী করতে হবে, আপনাদেরকে লেয়ারের শেষে চলে যেতে হবে। সো অবশিষ্ট যে অংশটি রয়েছে মিউজিকের আপনাদেরকে স্প্লিট করে ডিলিট করতে হবে। সো আমরা মিউজিকে ট্যাপ করে নেব। তারপরে এখানে ক্লিক করলে আপনাদের লেয়ার বরাবর মিউজিকটা হয়ে যাবে। ওকে, সো আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে যে শেয়ার অপশানটা রয়েছে গাইস, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। সো এরপরে উপরে শেয়ারে আপনাদেরকে এখানে ট্যাপ করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর ভিডিওতে ট্যাপ করে ভিডিও রেজুলেশন 1080 সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইস। ওকে, সো আই হোপ গাইস আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে, এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।